Donald Trump is a businessman. মার্কিন প্রেসিডেন্ট একজন ব্যবসায়ী, তার কাছে নীতি ও নৈতিকতার কোনো মূল্য নেই। শান্তি প্রতিষ্ঠা বলতে সাদা কাগজে স্বাক্ষর করাকেই বোঝেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে এভাবেই ট্রাম্পের সমালোচনা করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। আর ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেয় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে স্যুট পরা ওসামা বিন লাদেনের সঙ্গেও তুলনা করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্যাম্পা ফ্লোরিডা সফরকালে মুনির বলেন, হুমকির মুখে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। নিজেরা ধ্বংস হলে বিশ্বের অর্ধেক রাষ্ট্রকে সঙ্গে নিয়েই ধ্বংস হওয়ার হুমকি দেন তিনি। তার এমন বেপরোয়া মন্তব্য শুধু ভারত নয়, বরং বিশ্বের জন্য হুমকি বলে মনে করেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা। Asim Munir is Osama bin Laden in a suit. অসীম মুনির স্যুট পরিহিত ওসামা বিন লাদেন। তাকে ছাড় দিলে পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির অভিজাতরা নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠার সুযোগ পাবে। পরমাণু অস্ত্র দিয়ে অর্ধেক বিশ্বকে ধ্বংসের হুমকি দিয়ে রাষ্ট্র হিসেবে বৈধতা হারিয়েছে পাকিস্তান। মার্কিন প্রশাসনের উচিত পাকিস্তানে অভিযান চালিয়ে পরমাণু অস্ত্রগুলো সুরক্ষিত করা। এদিকে পাকিস্তান সব সময় ভারতের জন্য হুমকি হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন AIM এর নেতা আসাদুদ্দিন ওয়াইসি। ভারত ইউএস का स्ट्रेटेजिक पार्टनर है। যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত অংশীদার, অথচ সেখানে বসেই ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিচ্ছেন পাক সেনাপ্রধান। মোদী সরকারের উচিত এর জবাব দেয়া। প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে। हमको अपनी जो डिफेंस बजट में जो हम लोग कम खर्चा कर रहे हैं उसको बढ़ाना पड़ेगा ताकि हम तैयार रह सके। অন্যদিকে আসিম মুনিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।